আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ নিয়ে এসেছি আমার একজন স্পেশাল মানুষের হাতে শেখা ঘি। তার নাম নিলাম না, যেহেতু উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপরেও তার কথা মনে পড়ে। তার শেখার অনেক কিছুই আমার কাছে জানা। আমার যা কিছু শেখা সব ওনার কাছেই শেখা। স্বর জমিয়েছিলাম, সে স্বরগুলো প্রথমে আমি ডিপ থেকে বের করে নর্মাল করে নিয়েছি। তারপর পাটায় বাটনাতে এভাবে অনেকক্ষণ থেকে পিষে নিয়েছি, যতক্ষণ না ক্রিমটা বের হয়। এই যে দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সে স্বরটা একদম ক্রিমের মতো করে নিয়েছি। ফুল ক্রিম তৈরি হয়ে যাচ্ছে। আমার শেখার অনেক কিছুই তার হাতে। তার নাম নিচ্ছি না এজন্যেই যে অনেকে তার নাম নিলে হয়তো মন খারাপ করে, তাই তার নাম নিলাম না। আমি এখন এই ক্রিমটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, ফ্রিজের পানি দিয়ে প্রায় 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখন আমি কড়াইটা আস্তে আস্তে মৃদু আছে আমি জাল করে নেব। দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে ক্রিমটা গলে যাচ্ছে, তারপরে ঘি বের হবে। এই যে গলে যাওয়ার পরে আস্তে আস্তে ঘি ছাড়ছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। বাবার বাড়ি থাকতে আমি কিছুই শিখিনি, তার কাছেই সব শেখা। এই যে আমার তৈরি হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি ঘিটা। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর দানাদার ঘি হয়েছে। এত সুন্দর গ্রান বের হয়েছে, হাতে নিলেই বুঝতে পারবেন। আপনারা এভাবে ঘি বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর নিজে তৈরি করা ঘি স্বাদই আলাদা, এর মধ্যে কোনো ভেজাল নেই। আলহামদুলিল্লাহ, সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগে এটা।